তোমাদের কি করছি তো গানটা দুজনে মিলে স্টার্ট। ও ছুটি বড় একটা মাছ পেয়েছি। এটা কি মাছ? এই যা পড়ে গেল, কই মাছ। হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য। আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি, এখন বাজে হচ্ছে সকাল 11টা পেরিয়ে গেছে। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নদী, মানে আমাদের রুম থেকে একটু দূরে একটা নদী আছে, সেখানে যাচ্ছি। আসলে আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজ হয়নি, তাই তোমাদের দাদা ভাই বললো যে আজকে নদীতে গিয়ে গোসল করব। আর কাজের যে ড্রেসগুলো নোংরা হয়েছে সেগুলো আর কি নদীতে গিয়ে কাচবে, তাই তোমাদের দাদা ভাই আগে আগে চলে গেল। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটা চাচাতো দেওর আছে, ও মানে এখানেই কাজ করে, তাই ওর ড্রেসগুলো আর কি কাজের ড্রেসগুলো নোংরা হয়েছে সেগুলো আজকে সব কাচবো। আর বেশি দূরে নয়, আমাদের রুম থেকে নদীটা বেশি দূরে নয়, জাস্ট এই রাস্তাটা পেরোলেই ওইখানে নদী আছে, তো ওখানেই আমরা যাচ্ছি। আর ওই যে তোমাদের দাদা ভাইরা যাচ্ছে আগে, চলো দেখাচ্ছি। ওই যে ওই টাকা ওইদিকে এক বালতি কাপড় জামা ভিজিয়েছে, সেগুলো সব নিয়ে যাচ্ছে। ওই যে নদী দেখতে পাওয়া যাচ্ছে, ওই নদীতে কাপড়গুলো কাচবো আর কি। রাস্তার ধারেই নদীটা আছে, রাস্তার ধারেই আর কি নদীটা, তাই এদিকে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে আর কি। তো চলো আমরা আগে নদীর কাছে যাই, তারপরে কথা হচ্ছে। দেখো কত বড় নদী, নদী বটে তো এটা, কানাডা ভাষায় কেরে না কি বলছে যে। কত কাপড় জামা দেখো, হ্যাঁ তোমাদের কি করছি তো গানটা দুজনে মিলে দেখতে পারো। আমার কাপড় চোপড় নাই বাবা, আমি কাচবো না। গান বলছে দেখো গাইস, এইটা মুসার জামা আমাকে কাচতে দিয়েছে। 50 টাকা পাবে লাও কেচে দাও। জামার ভিতরে পকেটে পয়সাও নাই যে পাবো আমি, এখন বলছে মুখে 50 টাকা দেবো, আর দেবে না যে। যাই হোক, এখন কাপড়গুলো সব কাঁচা হোক, প্রচুর কাপড় জামা, সব এক মাসের কাপড় চোপড় সব নিয়ে চলে এসছে এখানে কাচতে। কই মাছ ছাই ধরেছে। আমি ঠিক চলে যাবো, ঠিক গেলে হবে না, তোর টাইম লাগাবে। সাবান মাখো, যেও না বেশি দূর, বেশি দূর যেও না। ওই পর্যন্ত যেতে গেলে এখান থেকে চিনে যেতে হবে, 5 কিলোমিটার রাস্তা। এই দেখো তেলাপিয়া মাছের মতো গো মুসা, দেখতে পাও, এই দেখো দেখতে পাওয়া গেছে মাছটা। এই দেখো মুসা, এইখানে মাছটা কত কাছে চলে এসেছে। এই দেখো তুমি নামো, জোর সে সুইমিং পুলের মতো। স্টার্ট। ও আবার পাথর না থাকে, পাথর থাকলে মাথা ফেটে যাবে। ছুটি বড় একটা মাছ পেয়েছি। এটা কি মাছ? এই যা পড়ে গেল, পড়ে গেল এখানে। এই অন্য করে মাছ ধরছে দেখো গাইজ, আরেকবার দেখি কত মাছ। এটা মাছ ধরা জাল হয়েছে নাকি? হ্যাঁ পেয়েছি এবার, হ্যাঁ পড়েছে একটা, ওই একটা পড়েছে। ছড়িয়ে না ফেলে দিও না মাছ, ওই তো পাই গেছে, পাই গেছে। 3টে পেয়ে গেলাম মাছ। যে কটা মাছ পেয়েছিলাম 4-5টা মাছ, ওই কটা মাছ আমরা পুকুরে ফেলে দিলাম। ওই কটা মাছে আর কি তরকারি হবে, তার জন্য ফেলে দিলাম আর কি। তো
এখন আমরা বাড়ি যাচ্ছি, সেই 11টার সময় এসেছি আর 12টা বাজছে এখন। 12টার সময় এখন রুমে যাচ্ছি, কাপড় কেচে ওরা দুজনে গোসল করে নিচে যে। তো এখন আমরা যাচ্ছি রুমে, চলো রুমে যাই। তারপরে আর আমাদের রুমের ওইখানে কল আছে, ওই কলে আমার কাপড়গুলো কাছি আর কি। আজকে তোমাদের দাদাভাইরা এসেছিলো কাপড় কাচতে গোসল করতে, তাই ওদের সাথে এলাম। আর এসে এখানে কত মাছ আছে দেখতে পেলাম, নদীটাও কত বড় দেখতে পেলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো আগে রুমে যাই, এখন প্রচণ্ড রোদ গরম, রাস্তাতে আছি, হাঁপিয়ে যাচ্ছি। চলো আগে রুমে যাই, তারপর কথা হচ্ছে। তো গাইজ নদী থেকে আমরা রুমে এসেছি অনেকক্ষণ আগেই, কিছুক্ষণ আগেই এলাম। আর এসে আমি গোসল করলাম, আর ওটা তোমাদের দাদাভাইরা তো গোসল করেই এসেছিলো। তারপর আমি গোসল করে এলাম, আর এই মাত্রই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। মানে 1টা মতো বাজে এখন, দুপুরের খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করে নিলাম একবারই। মানে সেই 11টার সময় গেছি, তখন খাওয়া দাওয়া করিনি, মানে রান্না বান্নাটা কেবল করে তারপরে চলে গিয়েছিলাম নদীর ঘাটে। আর সব কাজকর্ম সেরে একটু আগেই এলাম, তাই খাওয়া দাওয়াটা একবারে করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। আর তোমাদের দাদাভাইরা একটু পরে মানে রেস্ট করে উঠে একটু বাজার যাবে, বাজারে গিয়ে মাছ ধরার জন্য ছিপ কিনে আনবে, তারপরে নদীতে গিয়ে মাছ ধরবে আর কি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আর নদীতে গিয়ে আবার যখন মানে মাছ ধরবে তোমাদের দাদাভাই, তখন আবার আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মাছ ধরার ভিডিও আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।